যাচ্ছি ফারারি ওয়ার্ল্ডে। তার জন্য যেটা কালকে রাতেবেলা গাড়িটা বুক করেছিলাম সেটা সকালবেলা এসে দিয়ে গেছে। এই যে আমাদের সেই গাড়ি পার্ক করা ছিল, 1 ঘন্টা মতো পার্কিং আছে। এই যে আমাদের গাড়ি, যে ড্রাইভ করবে। আর ইউ এক্সাইটেড? ভেরি এক্সাইটেড। এই গাড়িটা আজকে আমাদের জন্য। এখন যাব, যাই। আর ওখানে এই রাইডগুলো চড়তে যাবো তো আমাদের। ও রাইডগুলো চড়ার জন্য তো আমি আরও বেশি এক্সাইটেড, কারণ আমার রাইড চড়তে খুব ভালো লাগে। এখানে যেহেতু লেফট হ্যান্ড রাইড, তাই জন্য তোমরা কি একটু নার্ভাস আছো? একদমই না, তাই তো? এক্সপার্ট। এই দেশ বিদেশ কোনো ব্যাপারই না, সারাদিন ঘুরে বেড়াচ্ছে। এখন যাবো, সবাই চলে এসছে, মনে হয় আমরা রেডি হয়ে গেছি, সবাই বসে পড়েছে। জাস্ট দেখো দেখো। আমরা এখন চলে এসেছি ফারারি ওয়ার্ল্ডের সামনে। দারুণ লাগছে। তোর কিরম লাগছে? এগুলো স্পোর্টসম্যান যারা স্পোর্টসম্যান একটু গাড়ি ফাড়ি ভালোবাসে তাদের জন্য বেশি সুন্দর জায়গাটা। এই যে এই এন্ট্রান্সটা, গেটটা হচ্ছে এইটা। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দারুণ লাগছে। এবার আমার মেন এখানে ইন্টারেস্টটা হচ্ছে, ওটা আমার বেশি ইন্টারেস্ট ওটা চড়াতে, কারণ আমার এসব চড়তে ফড়তে খুব ভালো লাগে, তাই ওখানেই যাবো এখন। চলো। জোনটা হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সমস্ত গাড়িগুলো এখানে রাখা। মোট 4টে গাড়ি রাখা আছে। ওখানে একটা, এই একটা, আগে একটা, এই একটা। তো আমরা সবাই চলে এসেছি ফর্মুলা রোসা, দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট কোস্টার। আর এদিকে দুটো দাঁড়িয়ে আছে ফারারির ট্রাক। আর 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 এটা হচ্ছে জুনিয়র জিপি, যারা বাচ্চারা সব এখন থেকে তৈরি হচ্ছে, এখন থেকে তৈরি হচ্ছে, তাই তো বাচ্চারা? তারপর ওখানে গিয়ে পৌঁছাবে। যাবে বলে দাঁড়িয়ে আছে, আমরাও লাইন দেবো। আগে উপর থেকে দেখিনি কিরকম লাগছে, তারপর যাব। কেউ না যাক, আমি তো যাচ্ছি। বাবা বাবা গো, ওয়াও কি সুন্দর, দেখো শুধু ভিউটা। ওয়াও, এই সবাই যাবে, লাইন দিয়েছে, এবার আমরাও লাইন দেবো। আগে ভাগে লাইন না দিলে লেট হয়ে যাবে আরো চড়তে। বেরাচ্ছে একটা গাড়ি বেরাচ্ছে। আওয়াজটা ছিল তো। ও মাই গড, ও এ পারবি তো? তোর হাঁটাটা ফাটা হয়ে গেল তো বাবা। আমি ফার্স্টে বসবো না, আমি আগেই বলে দিচ্ছি ফার্স্টে। এই যে ওইদিকে যাচ্ছে, আমি রাজদীপকে বলে নিলাম, প্রদীপদার হাতে সব দিয়ে দিলাম এখন, যে তুমি ধরো। তুমি তো 1 সেকেন্ডে উড়ে বোধহয় চলে যাবে। এখন আমরা লাইন দিতে যাচ্ছি, বিশাল বড় লাইন, মোটামুটি 1 ঘন্টা তো লাগবে আই হোপ। ওই জন্য আগে ভাগে চলে আসলাম লাইন দিতে। চলো যাই। আমরা 4 জনেই যাচ্ছি, প্রদীপদা যাবে না। আমরা 4 জন যাচ্ছি, প্রদীপদা কেউ যাবে না। গাইস লাইনটা দেখো একবার, 2 ঘন্টা ম্যাক্সিমাম, 2 ঘন্টা তো লাগবে। 1 ঘন্টা 15 মিনিট লাইনে দাঁড়িয়ে আছি, একদম সামনাসামনি চলে এসেছি। তাও মোটামুটি এখনো 20 মিনিট লাগবে, যেহেতু ফোন ওই সামনে জমা নিয়ে নেবে, আমি ভিডিও করতে পারবো না। সামনেটা দেখো, 1 মিনিটও লাগছে না, যাচ্ছে চলে আসছে, বেশিক্ষণ লাগছে না। কেমন লেগেছে? হো, আমার কিরম লেগেছে আমি বলছি। ফার্স্টে কিছু সেকেন্ড, মানে এটা 1 মিনিটও লাগে না রাইডটা, মানে 1-2 সেকেন্ড আমার মনে হচ্ছে কি আমি না কোনো জগতে চলে গেছি, বা আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম মনে হচ্ছিল, এত স্পিড। ও মাই গড বাবা। আর যারা গাড়ি চালালে, এত জোরে গাড়ি চালায় কীভাবে, এটা কে জানে। নিশ্চয়ই ওদের ওই কভারগুলো থাকে নিশ্চয়ই। ও বাবা, আমার না কিরম একটা লাগছে, তা আবার কেমন যেন বাবা। যাই হোক, এখন বহুত খিদে পেয়ে গেছে, আমরা ফুড করে চলে এসেছি, এখন খাবো। খেয়ে দে যাবো হচ্ছে ব্যাক টু দুবাই। One biryani rice. One more biryani?
বিরিয়ানি রাইস। ইয়েস, ओके और पालक तड़का हो गया। প্লেটটা অর্ডার করেছিলাম, রাইস, চিকেন, রায়তা দিয়েছে এর সাথে, আর বিরিয়ানি। এই কটা খাবার হচ্ছে নিয়েছে আমাদের 98 দিরহাম উইথ ট্যাক্স। হ্যাঁ, মানে আমরা যে কজন এসেছি তার মধ্যে দুজন যায়নি, তো তারা এখানে বসে খেয়ে নিয়েছিল। খাবার বলেছে অসাধারণ, এখান থেকেই খেতে। আমি ঠিক আছে, আমরা এখান থেকেই খাবো। হচ্ছে এখানে চলে এসেছি, গন্ধেতেই পেট ভরে যাচ্ছে, যেন গন্ধেই যেন পেট ভরে যাচ্ছে, কখন পেটে যাবে ওই জন্য। আর এত সুন্দর স্মেলটা আসছে, মানে দারুণ দারুণ, পুরো ইন্ডিয়ান খাবারের মতন লাগছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। না খেয়ে আমি বলছি, স্মেলেই বোঝা যাচ্ছে খুব ভালো লাগছে, তো টেস্ট করে বলছি যে কীরকম হয়েছে। এখন আমরা যেগুলো চড়েছি সব ফ্রি, মানে টিকিটের সাথে ইনক্লুডিং ছিল। আর এই রাইডটা যেটা তোমাদের চাঁদে ফিল দেবে, যে তুমি এখন চাঁদে আছো, মহাকাশে রয়েছো, শূন্যে ভাসছো, সেই ফিলটা এখানে দেবে। এই জায়গাটা হচ্ছে এটা, বাট এটা চার্জেবল, এটা ফ্রি না। আর এখানে ভিডিওটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি কীরকম হবে, বাট এইটা না, এটা বাচ্চাদের খেলা দেখাচ্ছে। আর এতক্ষণ দেখাচ্ছে, এখানে শেখাচ্ছে কীভাবে ওখানে থাকতে হবে, ওখানে কীভাবে ভেসে থাকতে হবে। আর ফিট হচ্ছে 101 ফিট। আর এই যে দেখো, বাচ্চারাও কিন্তু এই জিনিসটা করছে, এই যে হ্যাঁ দেখো। তো রাজদীপ এখন ড্রাইভ করবে। হে, ফার্স্ট টাইম না, তখনও তুই চালিয়েছিলি যদিও বা। ও মাই গড, আমরা এখন চলে এসেছি পারফিউম বানাতে এই শপে। মানে পারফিউম নিতে নিতে আমার নাকটা পুরো শেষ হয়ে গেছে, সবাই এতগুলো করে সেন্ট নেওয়া হচ্ছে। আর আমরা নিয়েছি এই 4টে সেন্ট, দারুণ সুন্দর। সবাই বলে না গুচি ফ্লোরা হেভি গন্ধ, শিনেলের হেভি গন্ধ, অনেকেই বলে, বাট আমি বলবো না, মানে অতই খাস না। আমি যেটা নিয়েছি সেটা যখন যত টাইম যাচ্ছে স্মেলটা আরও যাচ্ছে, বাট গুচি ফ্লোরা ওগুলোর থেকে অনেক সুইট। ওরা নামকে বাস্তে চলছে, হয় না অনেক সময় যে নামকে বাস্তে কিছু চলে, বাট এটা সত্যি যে ওগুলো নামকে বাস্তেই চলছে। তার থেকে অন্যান্য সেন্ট ট্রাই করলে আরও সুন্দর। আমি নিয়েছি এইটা, এই যে এই সেন্টটা আমি নিয়েছি, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ একটা সেন্ট, দারুণ সুন্দর। কি অবস্থা আমার বরের। Once more. এগেন